ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়াচ টিম। তা আজ করাবো অণু এবং পরমাণু এবং বিভিন্ন বিজ্ঞানী সম্পর্কে এমসিকিউ কোশ্চেন। এর আগে আমি ডিটেলসে কোশ্চেন করিয়েছি একদম ডেসক্রাইবভাবে। সেই ভিডিওটি যদি না দেখো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে লিঙ্ক থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি এমসিকিউ কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন, যে পরমাণু কোন উপাদানের ক্ষুদ্রতম একক? প্রোটন, নিউক্লিয়াস, উপাদান না ইলেকট্রন? তাহলে হচ্ছে উপাদান। পরমাণু কোন উপাদানের ক্ষুদ্রতম একক? হচ্ছে উপাদানই, কিন্তু ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। তারপরে দেখো নিচের কোনটি একটি অণু বা হচ্ছে মলিকিউল? হাইড্রোজেন পরমাণু, জল, ইলেকট্রন না নিউট্রন? তাহলে হচ্ছে জল। জল হচ্ছে একটি অণু, যেটা হচ্ছে H2O, জলের সংকেত। তারপরে দেখো পরমাণুর কেন্দ্রে কোন অংশ থাকে না? প্রোটন ও নিউট্রন, ইলেকট্রন, প্রোটন ও ইলেকট্রন না শুধুমাত্র প্রোটন? তাহলে হচ্ছে কোন অংশ থাকে পরমাণুর কেন্দ্রে? ঠিক আছে, প্রোটন ও নিউট্রন এটাই থাকে। তারপরে দেখো কোন কোনটি নেতিবাচক চার্জ বহন করে, মানে নেগেটিভ চার্জ বহন করে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ইলেকট্রন, নিউক্লিয়াস? তাহলে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে মাইনাস। তারপর দেখো একটির বেশি পরমাণুর সমন্বয়ে যে কণাটি গঠিত হয় তাকে কি বলে? পরমাণু, নিউক্লিয়াস, অণু না হচ্ছে মলিকিউল, আর ইলেকট্রন? এটা হচ্ছে অণু বা মলিকিউল বলে। ঠিক আছে, যেটি একটির বেশি পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে দেখো জল H2O একটি কি? পরমাণু, অণু, নিউক্লিয়াস না আয়ন? সেটা হচ্ছে অণু। এর আগেও বললাম, ঠিক আছে, যে অণু উদাহরণ হচ্ছে জল। তো জল হচ্ছে কি? একটি অণু। তো ইলেকট্রনের চার্জ কত? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ না কোনো চার্জ নেই? ঋণাত্মক, মানে মাইনাস। এর আগেও বললাম হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে কত? ঋণাত্মক বা নেগেটিভ। তারপরে দেখো প্রোটনের চার্জ কি? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ না কোনো চার্জ নেই? ধনাত্মক। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, পজিটিভ। তাহলে হচ্ছে নিউট্রনের চার্জ কত? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ না অনেক? এটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে নিউট্রনের কোনো চার্জ নেই, এটা হচ্ছে নিরপেক্ষ। তারপরে তো পরমাণুতে ইলেকট্রন কিসের চারপাশে ঘুরে? নিউট্রনের, প্রোটনের, নিউক্লিয়াসের না অণুর? তার হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে হচ্ছে ইলেকট্রন। তারপরে দেখো পরমাণুর আকারের একক কি? মিটার, সেন্টিমিটার, আর্মস্ট্রং না লিটার? তাহলে পরমাণুর আকারের একক হচ্ছে আর্মস্ট্রং। ঠিক আছে, আর্মস্ট্রং। এই যে এই চিহ্ন দিয়ে, মানে এর মাথায় একটা ফোঁটা, এই চিহ্ন দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। তারপরে দেখো পরমাণুর ভরের মূল অংশ কোথায়? ইলেকট্রন, নিউক্লিয়াস না হচ্ছে মলিকিউল না হচ্ছে প্রোটন? তাহলে হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর ভরের মূল অংশ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তারপরে দেখো একটির বেশি পরমাণুর সমন্বয়ে গঠিত কণাকে কি বলে? পরমাণু, অণু, আয়ন না ইলেকট্রন? তাহলে হচ্ছে অণু। অণু বলে। তারপরে দেখো আয়ন বলতে কি বোঝায়? নিরপেক্ষ পরমাণু, চার্জযুক্ত কণা, প্রোটন না নিউট্রন? তাহলে হচ্ছে চার্জযুক্ত কণা হচ্ছে আয়ন। আয়ন হচ্ছে চার্জযুক্ত কণা। তারপরে দেখো একটি আয়নে সাধারণত কি থাকে? সমান প্রোটন ও ইলেকট্রন? প্রোটনের সংখ্যা বেশি বা কম? নিউট্রনের সংখ্যা বেশি না কেবল ইলেকট্রন? তাহলে প্রোটনের সংখ্যা বেশি বা কম, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? 1, 2, 3, 4? তাহলে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কিন্তু কত? 1। কার্বনের পরমাণুর প্রোটন সংখ্যা কত? 6, 12, 8 না 4? হচ্ছে C6, এটা হচ্ছে কার্বন, সেটা হচ্ছে 6। পরমাণু সংখ্যা বা পরমাণুর সংখ্যা বা হচ্ছে পরমাণু সংখ্যা বলতে কি বোঝায়? ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা না প্রোটন ও নিউট্রনের যোগফল? তাহলে হচ্ছে প্রোটন সংখ্যা, মানে প্রোটন সংখ্যাই হচ্ছে পরমাণু সংখ্যা। তারপরে দেখো আইসোটোপ কি? সমপরমাণু, ভিন্ন পরমাণু, একই প্রোটন, ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু না ভিন্ন আয়ন? তাহলে উত্তর হচ্ছে গ, হচ্ছে একই প্রোটন কিন্তু ভিন্ন নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে আইসোটোপ। তারপরে দেখো পরমাণুর প্রথম শক্তি স্তর বা শেল এ সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে? 2, 8, 18 না 32? তাহলে পরমাণুর প্রথম শক্তি স্তরে কটা থাকতে পারে? 2টো। তারপরে দেখো কোন কণাটি পরমাণুর বাইরের অংশে থাকে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন না নিউক্লিয়াস? তাহলে ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু বাইরে থাকে। তারপরে দেখো পরমাণু মডেলের বৈজ্ঞানিক আবিষ্কারকারী কে? নিউটন, রাদারফোর্ড, আইনস্টাইন না ডাল্টন? তাহলে উত্তর হচ্ছে কিন্তু ডাল্টন। ডাল্টন কিন্তু পরমাণু মডেল প্রথম তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? নিউটন, রাদারফোর্ড, থমসন না বোর? তাহলে হচ্ছে রাদারফোর্ড। পরমাণুর নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? রাদারফোর্ড। বোর মডেল অনুযায়ী ইলেকট্রন ঘোরে যে কোনো দূরত্বের নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট চার্জে না কেন্দ্রে? তাহলে নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ঘোরে। ঠিক আছে, ইলেকট্রন বোর মডেল অনুযায়ী। পরমাণু ভাঙার প্রক্রিয়াকে কি বলে? বিক্রিয়া, গঠনের প্রক্রিয়া,
নিউক্লিয়ার বিক্রিয়া না রাসায়নিক বিক্রিয়া, যে নিউক্লিয়ার বিক্রিয়া বলে পরমাণু ভাঙার প্রক্রিয়াকে। পরমাণুর কোন অংশ সবচেয়ে ছোট? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে পরমাণুর সবচেয়ে ছোট অংশ। পরমাণুর চার্জ সামগ্রিকভাবে কি? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ না পরিবর্তনশীল? হচ্ছে নিরপেক্ষ। পরমাণুর চার্জ সামগ্রিকভাবে কি? নিরপেক্ষ। অণুর মধ্যে একাধিক পরমাণু সংযোগকে কি বলে? আয়ন, আণবিক বন্ধন, নিউক্লিয়াস না হচ্ছে নিউট্রন? তাহলে আণবিক বন্ধন বলে অণুর একাধিক পরমাণু সংযোগকে। একটি অণুতে যদি হাইড্রোজেন পরমাণু 2 এবং অক্সিজেন পরমাণু 1টি থাকে সেটি কি? জল, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? তাহলে দুইটো হচ্ছে হাইড্রোজেন মানে H2O, তাহলে এটা হচ্ছে কি? জল। একটি পরমাণু নিউক্লিয়াসে ভরের প্রায় কত শতাংশ প্রোটন নিউট্রন দখল করে? 50%, 75%, 99.9% না 10%? তাহলে হচ্ছে 99.9%। এটা মানে প্রোটন নিউট্রন নিউক্লিয়াসে বেশিটা অঞ্চল কিন্তু দখল করে থাকে। দেখো বোর মডেল অনুযায়ী পরমাণুর ইলেকট্রন কক্ষপথকে কি বলে? শেল, নিউক্লিয়াস, মলিকিউল না হচ্ছে আয়ন? তাহলে হচ্ছে শেল বলে। এগুলো কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো কিন্তু তোমরা নোট ডাউন করো আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে তো পরমাণু ভরের একক কি? গ্রাম, কিলোগ্রাম, অ্যামু না হচ্ছে মিলিগ্রাম? তাহলে অ্যামু হচ্ছে পরমাণু ভরের একক। পরমাণু সবচেয়ে বাইরের শেলে ইলেকট্রন থাকে যা কি নামে পরিচিত? ভ্যালেন্স ইলেকট্রন, নিউট্রন, প্রোটন না নিউক্লিয়াস? তাহলে যে ভ্যালেন্স ইলেকট্রন নামে কিন্তু পরিচিত। পরমাণুর কোন অংশ বিদ্যুতের চার্জ বহন করে? ইলেকট্রন, নিউট্রন, ইলেকট্রন ও প্রোটন, নিউক্লিয়াস না হচ্ছে মলিকিউল? তাহলে হচ্ছে খ সঠিক অঞ্চল, মানে ইলেকট্রন এবং প্রোটন এটা হচ্ছে বিদ্যুতের চার্জ বহন করে পরমাণুর। পরমাণুর ভরের 60% প্রোটন, 40% নিউট্রন হলে এটি কি সঠিক? হ্যাঁ, না, প্রোটন বেশি না নিরপেক্ষ? না, অর্থাৎ এটি কি সঠিক? এটা সঠিক নয়। পরমাণু বিভাজনের প্রক্রিয়াকে কি বলে? ফিউশন, ফিশন, আয়নীকরণ না বিক্রিয়া? তাহলে হচ্ছে ফিশন বলে। পরমাণু বিভাজনের প্রক্রিয়াকে কি বলে? ফিশন। আগে বললাম যে পরমাণু মডেল কে প্রথম প্রস্তাব করেছিল? রাদারফোর্ড, ডাল্টন, বোর, থমসন? তাহলে হচ্ছে ডাল্টন কিন্তু প্রথম পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন। পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলিকে কেন্দ্র থেকে দূরে রাখতে কোন শক্তি প্রয়োজন? যান্ত্রিক শক্তি, পারমাণবিক শক্তি, বৈদ্যুতিক শক্তি না রাসায়নিক শক্তি? তাহলে বৈদ্যুতিক শক্তি কিন্তু লাগে। পরমাণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা কী নামে পরিচিত? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউক্লিয়াস সংখ্যা না হচ্ছে মলিকিউলার সংখ্যা? হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটনের সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। পরমাণুর ভর সংখ্যা কি বোঝায়? প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা, প্রোটন ও নিউট্রনের যোগফল না ইলেকট্রন সংখ্যা? তাহলে অপশন নম্বর গ সঠিক আনসার। এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন দুটো মিলে কিন্তু প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন, ঠিক আছে? পি হচ্ছে প্রোটন, এন হচ্ছে নিউট্রন, এই দুটো যোগ করে হচ্ছে ভর সংখ্যা। তারপরে দেখো পরমাণুতে পরমাণুর ধরনের ভিত্তিতে কোন ধরনের পারমাণবিক সংখ্যা আছে? 1, 2, 3, 4? তাহলে কত রকমের? এক রকমেরই কিন্তু আছে। পরমাণু মডেল তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছিল কোন পরীক্ষার মাধ্যমে? ডাল্টনের মডেল পরীক্ষা, রাদারফোর্ডের গোল্ড ফয়েল পরীক্ষা না বোরের মডেল না হচ্ছে থমসনের পুডিং মডেল? এটা হচ্ছে রাদারফোর্ডের গোল্ড ফয়েল পরীক্ষা, এটাই সঠিক অ্যান্সার। পরমাণুর মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছিল। পরমাণু নিউক্লিয়াসের আকার কত বড়? পুরো পরমাণুর সমান, পরমাণুর 1000 ভাগের 1 ভাগ, পরমাণু 1 লক্ষ ভাগের 1 ভাগ না পরমাণু 1 বিলিয়ন ভাগের 1 ভাগ? তাহলে হচ্ছে অপশন নম্বর হচ্ছে ঘ সঠিক, যে পরমাণু 1 বিলিয়ন ভাগের 1 ভাগ হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের আয়তন। পরমাণুর ইলেকট্রনকে কোন মডেলে কণা ও তরঙ্গ হিসেবে বিবেচিত করা হয়? ডাল্টন মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল না কোয়ান্টাম মেকানিক্স মডেল? এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স মডেল, এটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো পরমাণুর কেন্দ্রে যে শক্তি কাজ করে যা প্রোটনকে একত্রে রাখে তাকে কি বলে? বৈদ্যুতিক শক্তি, পারমাণবিক শক্তি, নিউটন শক্তি না খোর শক্তি? এটাকে বলে পারমাণবিক শক্তি। তারপরে দেখো পরমাণু ভরের একক হচ্ছে এএমইউ। এএমইউ ফুল ফর্ম বা পূর্ণরূপ কি? অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মোলকিউলার ইউনিট, অ্যাটমিক মোলকুলার ইউনিটি আর হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটি? হচ্ছে ক সঠিক আনসার, অ্যাটমিক মাস ইউনিট, এটাই সঠিক আনসার। অনেকবার পরীক্ষায় এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো পরমাণুর প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে ভর বৃদ্ধি, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি না ইলেকট্রন সংখ্যা কমে যাওয়া না নিউট্রন বৃদ্ধি? তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি। প্রোটন মানে পারমাণবিক সংখ্যা বাড়বে। একই মৌলিক উপাদানের বিভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কি বলে? আয়ন, আইসোটোপ, আইসোবার না আইসোটোন? আইসোটোপ কিন্তু বলে। পরমাণু
কোন কণাটি পরিবর্তনশীল থাকে পরমাণুর রসায়নে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন না হচ্ছে নিউক্লিয়াস? তাহলে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে পরমাণুর রসায়নে পরিবর্তনশীল। পরমাণুর কেন্দ্রে শক্তির উৎস কি? নিউটন, পারমাণবিক সংখ্যা, প্রোটন নিউট্রনের বন্ধন শক্তি না ইলেকট্রনের গতিশক্তি? এটা হচ্ছে প্রোটন নিউট্রনের বন্ধন শক্তি, কারণ প্রোটন নিউট্রন কোথায় থাকে? কেন্দ্রে থাকে। পরমাণুর কোন অংশ সংক্রমণ, বিকিরণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন না নিউক্লিয়াস? তাহলে ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু সব কিছুতেই, মানে রাসায়নিক বিক্রিয়ায়, সংক্রমণ সব কিছুতে অংশগ্রহণ করে কে? ইলেকট্রন। পরমাণুর বাইরের সেলকে কী নামে ডাকা হয়? নিউক্লিয়াস, ভ্যালেন্স সেল, ইলেকট্রন সেল না মৌলিক সেল? তাহলে ভ্যালেন্স সেল নামে কিন্তু ডাকা হয় পরমাণুর বাইরের সেলকে। ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কোনটি নির্ধারণ করে? পরমাণুর ভর, পরমাণুর রাসায়নিক ধর্ম, নিউট্রনের সংখ্যা না ইলেকট্রনের মোট সংখ্যা? পরমাণুর রাসায়নিক ধর্ম, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। ইলেকট্রন সংখ্যা নির্ধারণ করে। কোন মৌলটির পরমাণুতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে? লিথিয়াম, কার্বন, অক্সিজেন না ইউরেনিয়াম? তাহলে ইউরেনিয়ামে সবচেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারে। পরমাণু ভাঙার সময় কোন শক্তি মুক্তি পায়? রাসায়নিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, নিউক্লিয়ার শক্তি না যান্ত্রিক শক্তি? তাহলে নিউক্লিয়ার শক্তি কিন্তু পরমাণু ভাঙার সময় কিন্তু মুক্তি পায়। পরমাণু নিউক্লিয়াসের আকার তুলনামূলক খুব ছোট, কারণ ইলেকট্রনের পরিমাণ বেশি। প্রোটন, নিউট্রন কেন্দ্রীভূত না ইলেকট্রনকে ঘিরে থাকে না নিউট্রন ভারী? তাহলে প্রোটন এবং নিউট্রন হচ্ছে কেন্দ্রীভূত, ঠিক আছে, সেই জন্য খুব ছোট। তাহলে তো কোন ধাতুর পরমাণুতে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ? এর আগেও করালাম, সোডিয়াম, ইউরেনিয়াম, লোহা, সিলিকন? তাহলে কি ইউরেনিয়াম। যেভাবে আসুক ইউরেনিয়ামের ইলেকট্রন সংখ্যা সবথেকে বেশি, এটা কিন্তু মাথায় রাখবে। পরমাণুর ইলেকট্রন শেলের সংখ্যা নির্ভর করে প্রোটনের উপরে, নিউট্রনের উপরে, পারমাণবিক সংখ্যার উপরে না ভরের সংখ্যার উপরে? তাহলে পারমাণবিক সংখ্যার উপরে কিন্তু পরমাণুর ইলেকট্রন শেলের সংখ্যা নির্ভর করে, এটাই সঠিক অ্যান্সার। পরমাণুর ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে, পারমাণবিক শেলে, নিউট্রনে না প্রোটনে? তাই পারমাণবিক শেলে থাকে পরমাণুর ইলেকট্রন। আয়ন কি? চার্জযুক্ত পরমাণু বা অণু, নিরপেক্ষ পরমাণু, ইলেকট্রন, নিউট্রন না হচ্ছে প্রোটন? তাহলে যে চার্জযুক্ত পরমাণু, অণু বা পরমাণু, এটাই হচ্ছে আয়ন। পরমাণু চার্জের সামগ্রিক অবস্থা কি? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ না পরিবর্তনশীল? নিরপেক্ষ, ঠিক আছে। পরমাণু চার্জের সামগ্রিক অবস্থা হচ্ছে নিরপেক্ষ। কোন বিজ্ঞানী পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন? ডাল্টন, রাদারফোর্ড, বোর না আইজাক নিউটন? তাহলে রাদারফোর্ড। রাদারফোর্ড কি আবিষ্কার করেন? নিউক্লিয়াস। বোর মডেল অনুযায়ী ইলেকট্রন থাকে কোথায়? যে কোনো দূরত্বের নির্দিষ্ট কক্ষপথে, কেন্দ্রে না নিউটনের চারিপাশে? তাহলে হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে। পরমাণুর একটি আয়ন কি? পরমাণুর একটি চার্জহীন পরমাণু, ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত না নিরপেক্ষ না নিউট্রনের সংখ্যা পরিবর্তিত পরমাণু? তাহলে যে দেখো, পরমাণুর একটি আয়ন ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, দুটোই হতে পারে। তাহলে একটি কোন অংশটি পরমাণুর ভরের প্রধান অংশ? ভর মানে পরমাণুর ভরের প্রধান অংশ হচ্ছে কি? একদম কেন্দ্র। কেন্দ্রে কি থাকে? প্রোটন, নিউট্রন। তাহলে নিউট্রন এবং প্রোটন, এটাই সঠিক অ্যান্সার। দেখো তোমরা নিজেরা অ্যান্সার করতে পারবে। পরমাণুর যে অংশে প্রোটন, নিউট্রন থাকে তাকে কি বলে? নিউক্লিয়াস বলে। নিউটনের চার্জ কত? দেখো নিউটনের চার্জ হচ্ছে নিরপেক্ষ। দেখো তোমাদের সাথে সাথে কিন্তু কোশ্চেন করানো হয়ে যাবে। কোন অংশটি পরমাণুর ভরের সবচেয়ে কম অংশ দখল করে থাকে? তাহলে কম অংশ দখল করে থাকে কিন্তু ইলেকট্রন। তারপর দেখো, একটির বেশি পরমাণুর সমন্বয়ে গঠিত কোন কণাকে কি বলা হয়? পরমাণু, অণু, আয়ন না নিউট্রন? তাহলে কি বলা হয়? অণু বলা হয়, এটাই সঠিক অ্যান্সার। পরমাণু ভরের সংখ্যা অন্য কি নামে পরিচিত? তাহলে পরমাণু ভরের সংখ্যা অন্য কী হচ্ছে? ভরের সংখ্যা নামে কিন্তু পরিচিত, বা ভর সংখ্যাও বলে। এবার আইসোটোপ। আইসোটোপ বলতে কী বলছে? আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান, আগে বললাম কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে বিভিন্ন, মানে ভিন্ন হতে পারে। পরমাণু ভরের একক কি? অ্যামু। আগে বলেছি পরমাণু কতগুলো সেল থাকতে পারে? সীমাহীন, তবে সাধারণত 7টি সেল উল্লেখিত, ঠিক আছে। কতগুলো সেল থাকতে পারে? অনেকগুলি থাকতে পারে। সীমাহীন, তবে সাধারণত 7টি সেল থাকে। যদি সীমাহীন থাকে তাহলে সীমাহীন অ্যান্সার হবে। অনির্দিষ্ট যদি থাকে অনির্দিষ্ট অ্যান্সার। যদি না থাকে, যদি 1 2 3 4 থাকে বা 1 2 3 7 থাকে তাহলে 7 অ্যান্সার হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে কোশ্চেনটা। দেখো পরমাণু চার্জ কাকে নির্ধারণ করে? পরমাণু চার্জ হচ্ছে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যাকে নির্ধারণ করে। মৌলিক কণার কোনটি চার্জ বহন করে না? একটা চার্জ হচ্ছে বহন করে না, প্লাসও না মাইনাসও না, সেটা হচ্ছে নিউট্রন।
তারপর দেখো যে পরমাণু মডেল উন্নত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা কী ছিল? ডাল্টনের মডেল, রাদারফোর্ড গোল্ডফয়েল, না বরের, না আইজ্যাক নিউটনের? তো রাদারফোর্ডের গোল্ডফয়েল পরীক্ষা আগেও করিয়েছি, দারুণ কোশ্চেন, অনেকবার পরীক্ষায় মানে রিপিট করছি কারণ কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। পরমাণুর বাইরের সেলে ইলেকট্রনের সংখ্যা কত? ঠিক আছে, সর্বোচ্চ। পরমাণুর বাইরের সেলে ইলেকট্রনের সংখ্যা কি? যে কোনো, সর্বোচ্চ 8, সর্বোচ্চ 2, সর্বোচ্চ 18, সর্বোচ্চ 8 হচ্ছে, এটাকে বলা হয় ভ্যালেন্স শেল। পরমাণুর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা যদি সমান হয় তাহলে সেই পরমাণু হচ্ছে কি? ভঙ্গুর, স্থিতিশীল, আয়ন না আলফা বিকিরণকারী? তাহলে এটা হচ্ছে কি? স্থিতিশীল। ঠিক আছে, যদি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে কি? স্থিতিশীল। মাথায় রাখবে। তবে কোন অংশে পরিবর্তন করলে পরমাণু আয়নে পরিণত হয়? পরমাণু কি আয়নে পরিণত হবে? কোন অংশে পরিবর্তন করলে? একটা অংশই পরিবর্তন হয়, সেটা আগে বলেছি রাসায়নিক বিক্রিয়া, সেটা কোথায়? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন করলে পরমাণু আয়নে পরিণত হবে। বলেছি পরমাণু চার্জ কণা কি? নিউট্রন। পরমাণুর মৌলিক অংশসমূহের সবচেয়ে হালকা কোনটি? হালকা হচ্ছে কি? ইলেকট্রন। পরমাণুর সংখ্যা পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? পরমাণুর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলতে একটাই সংখ্যা বোঝায়, সেটা হচ্ছে প্রোটনের সংখ্যা। দেখো তোমাদের এই ক্লাসটা করার সাথে সাথে কিন্তু ডিটেলস ব্যাপারটা কিন্তু তোমাদের ঢুকিয়ে দিচ্ছি, সেই জন্য কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে যাতে তোমাদের আলাদা করে ক্লাস করতে না হয়, একবারেই মুখস্থ হয়ে যায়। তারপর দেখো পরমাণু কোন কণাটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? আগে বলেছি রাসায়নিক বিক্রিয়ায় আদান প্রদান করে একটাই অংশ, সেটা হচ্ছে ইলেকট্রন। পরমাণুর ভর সংখ্যা বৃদ্ধি পেলে কি বাড়ে? ভর সংখ্যা বৃদ্ধি পেলে হচ্ছে কি? নিউটনের সংখ্যা কিন্তু বাড়বে। কোনো পরমাণু নিউক্লিয়াসের আকার সর্বাধিক? আগেও বলেছি, দারুণ কোশ্চেন এটা, ইউরেনিয়াম। বারবার আসছে, তার মানে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু টোটাল ক্লাসটাই কিন্তু করানো হয়ে যাচ্ছে একসাথে। পরমাণুর কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স মডেল কে আবিষ্কার করেন? নিউটন, রাদারফোর্ড, আর্নল্ড শেডিঙ্গার, না হচ্ছে বোর? তাহলে হচ্ছে আর্নল্ড শেডিঙ্গার কিন্তু আবিষ্কার করেন পরমাণু কোয়ান্টাম মেকানিক্স মডেল। তাহলে এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।